পানিতে দিব, পানির ভিতরে নদীর ভেতরে জলজ উদ্ভিদগুলো ওই সুতার ভেতরে আটকে থাকবে। একটা পর্যায়ে ওরা বোধহয় 20 থেকে 25 এই জলজ উদ্ভিদ জমে জমে ওর উপরে একটা লেয়ার তৈরি করবে, যেটা একটা লং টার্মে দেখা যাবে যে নদীর একটা প্রপার্টি হয়ে যাবে। বাকি যেগুলি কোনোটাই শোনা হয়নি, আসলে আমি যখন ছবি দেখালে তোমরা বলবে যে না এটা তো শুনেছিলাম। তাহলে প্রথমে আমরা দেখছি হচ্ছে ব্রাশ উড বান্ডেল। হ্যাঁ, ব্রাশ উড বান্ডেলের ক্ষেত্রে আমি যেহেতু টার্মিনোলজিটা চেঞ্জ করার চেষ্টা করিনি, গাছগুলো একটু শক্ত হতে হবে, যেটা দেখা যাচ্ছে তার স্টিমটা একটু হার্ড হতে হবে, যে কিনা তোমার ব্যাংকটাকে প্রোটেকশন দিতে পারে। ব্রাশউড বান্ডেল ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এটাকে স্টেপ ধরে ধরে এটাকে প্লান্টেশনটা করে থাকি। স্টেপটা না হলে যেটা হয় যে ব্যাংকের যে শেপটা আর কি, হ্যাঁ দেখো একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের শেপে নিয়ে আসা হয়েছে, সে ব্যাংকটা এই স্টেপ ধরে ধরে গাছগুলি বড় হয়ে যাবে এবং তার রিনফোর্সড হয়ে যাবে নিচের থেকে শিকড় গজিয়ে। ব্রাশউড বান্ডেল এভাবে কাজ করে। ওভেন স্টিমের ক্ষেত্রে খুব চমৎকার একটা এক্সাম্পল হতে পারে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে বাঁশ দিয়ে চাটাই তৈরি করা, বাঁশটা বোনা। বায়োডিগ্রেডেবল জিওটেক্সটাইল, যেটা ভেজিটেশন এখনো হয়নি, ভেজিটেশন যেটা বলছিল ইফতিফা, যে এখানে এখনো ভেজিটেশনটা হয়নি, সে ধরনের অবস্থানের ছবিটা নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ব্রাশউডের ক্ষেত্রে যে ম্যাট্রেসটা আমরা এখানে ব্যবহার করছি, ব্রাশউড ম্যাট্রেসের জন্য এটা নট নেসেসারি যে তোমাকে ওই শক্ত গাছগুলোই নিতে হবে। এক্ষেত্রে তুমি বাঁশের চাটাইটাকে যদি তুমি পেগ দিয়ে এটাকে প্লেসমেন্ট করতে পারো, এবং এর ক্ষেত্রে আমাদের একটা টো প্রোটেকশনের বিষয় থাকে। টো প্রোটেকশনটা কেমন হবে? টো প্রোটেকশনটা হবে স্টোনের। আমরা আরেকটা বিষয় এখানে দেখছি পরবর্তীতে, বড় যে শিকড় যুক্ত যে গাছ, বড় শিকড়যুক্ত এই গাছের এই অংশটুকু, এটা আমাদের জন্য তীরকে সংরক্ষণে ব্যবহার করা হবে। কিছু গাছের ডাল আছে, যে গাছের ডালগুলো কে জাস্ট মাটিতে তুমি যদি ড্রাগ করে দাও এবং এর ক্ষেত্রে এখান থেকে নিজে থেকেই পাতা গজিয়ে যাবে। এরকম একটা, আমি জানি না তোমরা সবাই এই গাছটা চিনবে কিনা, এটা আমি জিওল গাছ নামে জানি আর কি। এটা ডাল ভেঙে ভেঙে দিয়ে আমরা নর্মালি বেড়া তৈরি করি, ওই বেড়া দিয়ে সে নদীর তীরকে সংরক্ষণ করে। এখন আমরা একটা রিটেনিং ওয়াল দেখছি, সেই রিটেনিং ওয়ালটার ভেতরে দেখো ম্যাটেরিয়ালগুলো একটা কিন্তু আরেকটার সাথে জয়েন্ট, যেমন ধর এখানে বোল্ডারের জয়েন্ট নাই, তার নিচে আছে স্টোন, সেখানেও জয়েন্ট নাই। এরপরে রিভার টাইপ ম্যাটেরিয়াল, সেখানে অবশ্যই তারা কম্প্যাক্টেড অবস্থায় আছে, তারপরে সিল্ট আছে। তো ব্যাংক প্রোটেকশনের জন্য এটা খুব চমৎকার একটা বিষয় হচ্ছে যে যখন তুমি এভাবে ব্যাংক প্রোটেকশন করো বা প্রফেশনালি রিটেনিং ওয়াল এভাবে তৈরি করো, গাছগুলি বড় হয়ে গেলে স্টেমগুলি যখন এখানে প্রোগ্রেস করে যাচ্ছে, সে নিজে থেকেই এক ধরনের রিনফোর্সড করছে পুরো ব্যাংক প্রোটেকশন কাজটাকে। আমরা রিটেনিং ওয়াল এখানে রিটেনিং ওয়ালের ক্ষেত্রে বলছিলাম যে গ্রে ব্যাংক প্রোটেকশন, রিটেনিং ওয়ালের ডিজাইন তোমরা কিন্তু লেভেল 3 থেকে করে আসছো, চমৎকার ডিজাইন করতে পারো, সুতরাং কনক্রিট দিয়ে করতে পারো, মেসোনারি দিয়ে করতে পারো। গ্যাবিয়নের প্রপার্টিটা তোমরা আসলে এখনো জানো না, পাইলিং এর সাথেও তোমরা পরিচিত, টিম্বার ওয়াল বা বাঁশ দিয়ে বেড়া দেওয়া, এটা কাঠ দিয়েও হতে পারে, বেসড অন ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি। তোমার বাজেট কুলালে তুমি এটা অবশ্যই বাঁশ দিয়ে করতে পারবে, কাঠ দিয়ে করতে পারবে। এরপরে আছে স্টোন রিবেটমেন্ট, রক যে আর্মরগুলি আছে রিপেটের জন্য স্টোন রিবেটমেন্ট, স্টোন যদি হাতে প্লেস করা হয়। এছাড়া রিবেটমেন্টের ক্ষেত্রে গ্রাউটেড রিবেটমেন্ট থাকতে পারে, গ্যাবিয়ন থাকতে পারে। গ্যাবিয়ন টিউব, এটাকে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভের দিকে যেতে গেলে আমরা দেখি
জিও ব্যাগের এটা একটু বড় ভার্সন আর কি, এটা সাইজ অনেক বড়, একটা অলমোস্ট এক মনে, আমি এটা আসলে না জেনে বলাও খুব এটা 1 মিটার লম্বা আর কি, 1 মিটার 1 মিটার ডায়ামিটার আর যুক্ত গ্যাবিয়ন টিউব ব্যবহার করা হচ্ছে। কনক্রিট রিভেটমেন্ট, নন বায়োডিগ্রেডেবল জিওটেক্সটাইল। আমরা হচ্ছে গ্রে ব্যাংক প্রোটেকশনের জন্য যে কাজটা করতে চাই সেখানে হচ্ছে গ্র্যাভিটি ওয়াল বা ম্যাসোনারি ওয়াল অথবা কনক্রিট ওয়াল অথবা টিমার বা শীট পাইলিং আরবান সেটেলমেন্টের জন্য। বাদিকের যে ছবিটা দেখতে পাচ্ছ এই শহরটার নাম হচ্ছে আমস্টারডাম, এটা নেদারল্যান্ড থেকে ছবিটা নেওয়া হয়েছে। আসলে আমাদের বাংলাদেশে অনেক প্রযুক্তি আছে, আমরা নেদারল্যান্ডের ইঞ্জিনিয়ার, নেদারল্যান্ডের টেকনোলজি আমরা ব্যবহার করে থাকি। ওরা ওদের পুরো শহরের ভেতরে এ ধরনের প্রচুর স্ট্রাকচার তৈরি করেছে, যে স্ট্রাকচার দিয়ে ওরা এই যে নদীর যে পাতটা তৈরি করেছে, এভাবে ওরা পুরো শহর জুড়ে লোকাল ট্রান্সপোর্ট হিসাবে তোমার বোট বলা যায় বা ইঞ্জিন চালিত বোট আর কি চলে, বাসেও যাওয়া আসা করা যায়, আবার ওই ইঞ্জিন চালিত বোটেও ওরা যাওয়া আসা করতে পারে। আর ডান দিকে আছে ম্যাট্রেস, ডান দিকে আছে ম্যাট্রেস গ্যাবিয়ন। আমি আসলে গ্যাবিয়ন সম্পর্কে একটু বলি। গ্যাবিয়ন হচ্ছে স্টোনকে ওয়্যার মেশ বা তারের বক্সের ভেতরে দেওয়া। তোমরা বোধহয় ইঁদুর মারা বাক্সের সাথে পরিচিত, তাই না? ফলে ব্যবহার করতে হয় না একবারও ইঁদুর মারা বাক্স? হয় নাই? যাক, বাসায় কি ব্যবহার করতে হয়েছে? জি ম্যাম। আচ্ছা, গুড। তাহলে ওই যে বাক্সের ভেতরে যদি তুমি ঢুকাও আর কি, পাথর ঢুকাও, হ্যাঁ, পুরো পাথর দিয়ে বাক্সটা ঢুকাও, তাহলে কি হবে? একটা ইউনিট হবে, তাই না? সেই ইউনিটগুলো একদম নিচে বাঁদিকের ছবি যেখানে আমি কার্সর রেখেছি, দেখো এই ইউনিটগুলো দিয়ে গ্যাবিয়ন প্লেস করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে এটা অনেক লং এরিয়া জুড়ে কাজ করা হয়, তখন ওই ইউনিটগুলোর মাঝখানে স্টোন দিয়ে এটাকে বলে ম্যাট্রেস গ্যাবিয়ন। নিচে ডান পাশে যে ছবিটা আছে শীট পাইলিং ওয়াল, শীট পাইলিং ওয়ালের এক্সাম্পল বোধহয় তোমাদের ক্লাসে করানো হয়েছে বা হবে। যদি কারো সুযোগ থাকে দেখতে যাওয়ার জন্য, শীট পাইলিং এর মানে শীট দিয়ে ওয়াল তৈরি করে রীতিমতো মানুষ থাকতে পারছে, এ ধরনের স্ট্রাকচার কুমিরাতে ওই যে ইসলামিক ইউনিভার্সিটি আছে, ওরা খুব অল্প সময় পেয়েছিল একটা বড়, আমাদের যেমন চুয়েটে একটা আনসার ক্যাম্প আছে, তো ওদের এরকম বোধহয় খুব অল্প সময়ের ভেতরে এরকম একটা ক্যাম্প যখন ক্রিয়েট করতে হয়েছিল, ওরা এই ম্যাটেরিয়ালটা দিয়ে পুরোপুরি একতলা তৈরি করে ফেলেছিল জাস্ট 3-4 দিনের মধ্যে। স্ট্রাকচারটা এখনো আছে কিনা আমি জানি না, তো এটা একটা আমার কাছে খুব চমৎকার একটা আইডিয়া মনে হয়েছে, খুব অল্প সময়ের ভেতরে একদম মানে মানুষ থাকার মতো। টিনের ঘর ঠিক না, বাট মানে তার অ্যাস্থেটিক্যাল লুকও খুব সুন্দর, এই শীট পাইলিং এর এই ম্যাটেরিয়াল দিয়ে তারা করেছিল। এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, দেখো আমরা আসলে ইঞ্জিনিয়াররা অনেক সময় মনে করি যে আমাদের যাবতীয় নলেজ আছে, সেই নলেজ দিয়ে আমরা সমস্ত সমস্যার সমাধান করব, কিন্তু যারা ওই নদীর তীরে থাকে তারা তাদের প্রিয় ভিটাটাকে বাঁচানোর জন্য তাদের কাছে টেকনোলজি নাই, তাদের কাছে যে নলেজ আছে সেই নলেজ দিয়ে তারা বাঁচার চেষ্টা করে। সেরকম একটা স্ট্রাকচার হচ্ছে এখানে। পুরাতন গাড়ির যে চেসিস আছে সেই চেসিসের উপরে মাটিটাকে মাটির একটা লেয়ার দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট মানে মাটির লেয়ারটাও খুব ভালো মাটি না এখানে, তো সেইরকম একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। এবং এই পদ্ধতিতে যখন এই ধরনের টেকনোলজি আমাদের সামনে আসবে, নট নেসেসারি ব্যাংক প্রোটেকশন, এটা হতে পারে অন্য যে কোনো ক্ষেত্রে, আমরা এটাকে বলি ইন্ডিজিনিয়াস নলেজ। এবং ইন্ডিজিনিয়াস নলেজকে আমরা চেষ্টা করি যে যখন ওই এরিয়ার লোকজন ছোট ছোট আকারে এই কাজগুলো করে, তখন ওই ম্যাটেরিয়ালগুলো অ্যাভেলেবেল আছে বলে তাদেরকে আমরা চেষ্টা করি যে ইঞ্জিনিয়ারিং একটা সলিউশন তাদের জন্য যেটা সহজ হবে, কনস্ট্রাক্ট করা সহজ হবে, তখন আমরা এই ধরনের কিছু কনস্ট্রাকশন করে দিই যেটা ইঞ্জিনিয়ারিং সলিউশন হিসাবে জানা থাকে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে
গ্যাবিয়নের স্পার, গ্যাবিয়ন স্পারের ক্ষেত্রে আমরা দেখা যায় যে স্টেপ স্টেপ করে গেছি। তো ওই ম্যাটেরিয়াল, ওই যে ম্যাটেরিয়াল দিয়ে স্টেপ স্টেপ তৈরি করেছি আমি। এটা একটা প্রজেক্টের ওয়ার্ক থেকে নিয়েছি, যে প্রজেক্টের ওয়ার্কে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে সুন্দরভাবে এখানে প্রোটেকশনের কাজ হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে এখানে আর সমস্যা হবে না। কিন্তু সমস্যা আসলে খুব ক্লোজলি দেখো, যে বাক্সটার কথা বলছিলাম তোমাদের বোঝার জন্যই আমি ইঁদুরের নেটের কথা বলেছি, বাট এটা যখন একটু হেভি স্ট্রাকচার হয় তখন ছোট ছোট আকারে করলে হয় না, এটা কনসিডারেবলি তোমার কতটুকু হলে ভালো হয় এটা ওইখানের ভাঙন অনুযায়ী তোমাকে ডিজাইন করতে হবে। তো আমরা হচ্ছে যেমন ধরো বাংলাদেশে আমরা কি করি, আমরা যে কংক্রিটের ব্লক তৈরি করি, ব্লকগুলোকে 35 সেন্টিমিটার করে ব্লকগুলোকে কংক্রিট কিউবও বলে থাকে। ওইটা ডিজাইন যেভাবে করেছি আমরা, এভাবে আমাদের কাছে এনাফ যদি স্টোন থাকে আমরা হয়তো গ্যাবিয়নের কথা চিন্তা করতে পারি, কিন্তু আমরা ব্লকটা তৈরি করে থাকি অথবা বালুর বস্তা তৈরি করে থাকি। এখানে দেখা যাচ্ছে যে যদি একটা বড় একটা স্পার তৈরি করছো এবং সেখানে কোনো স্টেপে কোনো এন্ড দেখা যাচ্ছে না, তখন এখানে এক সিজন পরে দেখা গেছে যে কোথাও কোথাও ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তোমার স্ট্রাকচারটা আছে। তো এক্ষেত্রে দেখা গিয়েছিল যে প্রোটেকশন ওয়ার্কের ক্ষেত্রে আমরা অনেক সময় মাথায় রাখি না যে পানি যখন এখানে থেকে বের হওয়ার চেষ্টা করবে, সেই পানিটাকে সিপেজ করার জন্য অবশ্যই এই ট্রেনটার নাম কি, এই শ্যামলাচার্য স্যার অনেকবার পড়াইছে, টাইল ট্রেন, তাই না? এই ইরিগেশনেই স্যার পড়াচ্ছেন টাইল ট্রেন। আমরা প্রোটেক্টেড আইল্যান্ডের কথা দেখছি, প্রোটেক্টেড আইল্যান্ড এখানে গ্যাবিয়নের ব্যবহার করা হয়েছে। আবার দেখা যায় যে যতই কলাপস হয়ে যাক না কেন, তোমার গ্যাবিয়ন ওই যে বক্স না করে ফ্লেক্সিবল যদি করতে পারো, তাহলে ওখানে প্রোটেকশনের কাজের জন্য গ্যাবিয়ন তোমাকে খুব ভালো একটা সাপোর্ট দেবে। গ্যাবিয়নের ক্ষেত্রে ম্যাটেরিয়াল সরে যাওয়াটা এখানে দেখানো হচ্ছে। তাহলে অন্যান্য যে টেকনিকগুলো আছে, অন্যান্য টেকনিকের ক্ষেত্রে চ্যানেলটাকে ইরোডিং ব্যাংক থেকে একটু দূরে রাখার জন্য আমরা প্রথমে চেষ্টা করব যে ফ্লোটা যেন ডিফ্লেক্টেড হয়। 2 নাম্বার হচ্ছে সেডিমেন্ট যেন অ্যাকুমুলেটেড কোথায় হচ্ছে সেই অ্যাকুমুলেশন যাতে কমানো যায়। আমরা মেন্ডারিং একটি চ্যানেলের কথা যদি দেখি, মেন্ডারিং চ্যানেলে এরোশনের অংশটুকুকে আমরা পয়েন্ট আউট করলাম, ডিপোজিশনের অংশটুকু আমরা পয়েন্ট আউট করলাম, দেন হচ্ছে ব্যাংক প্রোটেকশনটাকে আমরা ডিসিশন নিলাম। আমরা যখন রেট্রোগেশনের রেসপেক্টে পুরো অংশটুকু দেখছি, একটা চ্যানেলের ভেতরে উই আর কনস্ট্রাক্ট করছি, তাহলে প্রথম যে বেডের লেভেল, সেই বেডের লেভেল দেখো 5 নম্বরে গিয়ে বেডের লেভেল চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বরে যে বেডের লেভেল এবং 2 নম্বরে আমি ওয়্যার কনস্ট্রাক্ট করছি, 3 নম্বরে দেখানো হয়েছে সেডিমেন্ট কিভাবে ধীরে ধীরে ডিপোজিট হচ্ছে আপ স্ট্রিমে, এবং 4 নম্বরে দেখা যাচ্ছে যে সেডিমেন্টের ওই ধীরে ধীরে ডিপোজিট হতে হতে সে পাসও হয়ে যাচ্ছে। 5 নম্বরে গিয়ে দেখাচ্ছে যে তার আসল বেডটা কেমন ছিল, এখনকার বেড কেমন হয়ে গেছে। 6 নম্বরে গিয়ে দেখা যাচ্ছে যে ওই সেটা ডাউন স্ট্রিমেও একইভাবে প্রোগ্রেস করছে বেডের ম্যাটেরিয়ালটা নর্মাল বেড থেকে আরো নিচে নেমে গেছে। তাহলে ডিজাইনের ক্ষেত্রে আমাদের কাছে অবশ্যই দেখতে হবে, নিডটা জানতে হবে, কি ধরনের কারণ আছে ইরোশনের, সেই কারণটা আমাদের জানতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট নলেজ এবং এক্সপার্টিস এখানে অ্যাপ্লাই করতে হবে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের জন্য আমরা প্র্যাকটিসটাকে অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে আমাদের কাছে ইঞ্জিনিয়ারিং যে সলিউশন আছে, ইঞ্জিনিয়ারিং সলিউশনটা আমরা তখনই নিব যখন আমাদের কাছে খুব ক্লিয়ার এবং সাউন্ড নলেজ থাকবে এবং অ্যাপ্রোপ্রিয়েট এক্সপার্টিস আমাদের কাছে থাকবে। আমরা অবশ্যই যে কাজটা করতে কখনোই ভুলবো না, সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেসকে আমরা অব্যাহত থাকতে দিব, নিত্যা স্বাভাবিক গতিপথ ধরে যাবে।
স্ট্রাকচার রিমুভ যদি প্রয়োজন হয় এবং রিডিজাইন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় আমরা এটা খুব ভুল কাজ করি যে আমরা ডিসিশন নিতে চাই না যে একটা স্ট্রাকচার রিমুভ করতে হবে বা রিডিজাইন করতে হবে। এটা কস্টের খাতিরে সবসময় যে এটা মানে ওয়েস্টেজ অফ মানি হয় এটা না, এটা লং টার্ম যদি আমরা প্রজেক্ট করতে পারি সেটা ভালো হয়। একই সাথে আমরা কোন ধরনের ব্যাংক প্রোটেকশনের কাজ নিব, গ্রিন ব্যাংক প্রোটেকশন নাকি গ্রে ব্যাংক প্রোটেকশন। প্রজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা খুব দরকারি একটা কথা। ইফতিফা একটা এক্সাম্পলের কথা বললো, জিওটেক্স কাজ করা হয়েছে। তোমাদের মতো এরকম যখন 4th ইয়ারে, তখন আমি যখন 4th ইয়ার, তখন তো প্রায় 20 বছর আগের কথা, বাংলাদেশে জিও টেক্সটাইল এসেছে। আমি তখন ওই জিও টেক্সটাইলের যে প্রোটেকশন এরিয়াতে আমাদেরকে দল বেঁধে দেখতে নিয়ে যাওয়া হলো। আমরা খুবই খুশি, জিও টেক্সটাইল চলে এসেছে, আর বোধহয় আমাদের নদী ভাঙনটা বাংলাদেশে থাকবে না। ব্যাপারটা আসলে আমি যখন পাশ করে আসছি, তখন হঠাৎ করে কোন একটা অদ্ভুত কারণে আমার মনে হলো যে আমরা যে শিক্ষকের সাথে গিয়েছিলাম দেখতে, আমার ওই শিক্ষক বর্তমানে বাংলাদেশে এখন নাই, উনি মনে হয় বার্মিংহামে আছেন, ইউকেতে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার এখনো কি ওখানে প্রোটেকশন ঠিকঠাক মতো আছেন? তো স্যার আসলে খুব মন খারাপ করলেন যে ওনাকে আসলে ওনাকে শুধু না, এটা তখন যে আমরাও যেমন একটা নতুন প্রজেক্ট দেখতে চাই, ছাত্রদের দেখাতে চাই, এরকমই দেখতে যাওয়ার বিষয়টা ছিল। বলেন যে পুরো প্রজেক্টটাই নাকি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, অনেক বেশি মোটিভেট করা হয়েছিল লোকাল পিপলকে। তো তারা দেখলো বর্ষা সিজনে গতবারের মতো এবার ভাঙন হচ্ছে না, কিন্তু যখন শীত বাড়তে থাকলো, ওই জিও টেক্সটাইলটা তারা কাছে নিয়ে এসে কেটে কম্বল হিসেবে ব্যবহার করা শুরু করলো। তার পরবর্তীতে মানে এটা জিও টেক্সটাইলের প্রথম ধাপে যে প্রোটেকশনের নেচারটা ছিল, সেই প্রোটেকশনের নেচারটা ছিল হচ্ছে জিও টেক্সটাইল গুলো শুধুমাত্র নদীর উপর বিছিয়ে প্রোটেকশনটা দেওয়ার কনসেপ্ট ছিল। বিছিয়ে দেওয়া হতো, ওর উপরে কিছু দূর পর পর হয়তো চাপা দিয়ে ইট বা ভারী বোল্ডার দেওয়া হতো। তো ওই অবস্থান কিন্তু বাংলাদেশে প্রথম দিকের প্রজেক্টগুলো কাজ করেনি। পরবর্তীতে তোমার ব্যাগের কনসেপ্ট এসেছে। ব্যাগের কনসেপ্টগুলো কিন্তু কিছু ক্ষেত্রে কাজ করে, কিছু ক্ষেত্রে কাজ করে না। যেমন সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ, তোমাদের ক্লাসে যদি কেউ সিরাজগঞ্জে বাড়ি হয়, সে হয়তো এখন মনেও করতে পারবে না সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ। সিরাজগঞ্জের এটা খুব একটা মাত্র এন্ট্রি রোড ছিল, মেইন রোড ছিল শহরের। এটা প্রতি বছরই ওখানে কাজ করতে হতো। এখন রিসেন্ট একটা প্রজেক্টের কারণে খুব চমৎকার, ওর এখন ভিউটা খুব চমৎকার। তোমরা যদি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে দেখো, ভিডিওটা দেখলে দেখবে যে খুব চমৎকারভাবে তারা ব্যাংক প্রোটেকশনের কাজটা করেছে। আমি কথা বলছি হচ্ছে 2007-8 সালে আমি পিএইচডি করেছিলাম ব্যাংক প্রোটেকশনের জন্য, তখন গিয়েছিলাম। তো তখন গিয়ে আমি খুব ক্লোজলি দেখলাম যে কিছু ব্যাগের উপরে তোমার ওই নৌকা যে নোঙর করে না, তা নোঙর করার জন্য তাদেরকে আলাদা আলাদা পয়েন্ট দেওয়া আছে। প্রপারলি মোটিভেট না করার কারণে যেটা হয়েছে, ইউজার মনে করছে ব্যাগের উপরে নোঙর করা তো অনেক সহজ, এবং সে ব্যাগটাকে বেছে নিত নোঙর করার জন্য। এভাবে যখন ব্যাগটা ছিটো হয়ে যেত, ওর ভিতর থেকে তো বালু বের হয়ে যেত। কিন্তু এই জিও ব্যাগ এমন একটা চমৎকার প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল, এটা কোস্টের প্রোটেকশন করে। জার্মানি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তিনটার নাম তো বললাম, ওমান, এরা কিন্তু কোস্টাল প্রোটেকশনে অনেক এগিয়ে গেছে। ইভেন আমরা কক্সবাজারে যে জিও টিউবের কথা বলছিলাম, যে 1 মিটার লম্বা, এই জিও টেক্সটাইল স্যান্ডফিল দিয়েই প্রোটেকশনের কাজটা করা হয়েছে। সুতরাং যখন তুমি সব কাজ করলে, তখন তোমাকে অবশ্যই ওই ইউজারদেরকে জানাতে হবে কিভাবে এটা হ্যান্ডেল করতে হবে। এছাড়া তোমার কিছু দায়িত্ব আছে, যে আলগা ম্যাটেরিয়াল আছে এগুলোকে সরিয়ে ফেলতে হবে, কোনো ধরনের রকের ডিসপ্লেসমেন্ট হলে সরিয়ে ফেলতে হবে, কোনো ধরনের বেড ডিগ্রেডেশন হচ্ছে ব্যাংক প্রোটেকশন জনিত কারণে, সাথে সাথে ওটার জন্য অ্যাকশন নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে স্ট্রাকচারের জন্য মুভমেন্ট অথবা ডিফর্মিটি, এটাকে আমরা অবশ্যই অ্যাড্রেস করব।
আমি আজকের লেকচারের জন্য একটা ওয়েবসাইট থেকে ম্যাটেরিয়ালটা নিয়েছি, কারণ হচ্ছে আমি বেশ অনেকটা সময় ধরে ব্যাংক প্রোটেকশনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার কাছে কেন জানি মনে হয় যে তোমাদের ভিতরে অ্যাটলিস্ট 5 জন থাকবে যে ওয়াটার বোর্ডে চাকরি করবে। চুয়েটের গ্র্যাজুয়েটদের কিন্তু মানে এই সেক্টরগুলোতে খুব মানে তারা ভালো পজিশনে থাকে। আমি গতকাল একটা রিকমেন্ডেশন লেটার দিলাম আমার ছাত্রী, ওর নাম কানন, ও হচ্ছে 06 ব্যাচে ওয়াটার বোর্ডের সে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো এরকম তোমাদের ভেতরে যে 5 জন কাজ করবে সে আসলে তার কাছে প্রথম আপিলই থাকবে যে এই যে নদী ভাঙনের সমস্যাটা কত ভিন্নভাবে করে কত অ্যাডভান্স নলেজ আমরা অ্যাপ্লাই করতে পারি তার শরিক যাতে হতে পারো। এজন্য আজকের পুরো লেকচারটা এটা আমি আসলেই ম্যাটেরিয়ালটা নিয়েছি হচ্ছে তোমার ইউকের, ওরা এটাকে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি বলে, ওদের যে সাইট থেকে যে ম্যাটেরিয়ালটা নিয়েছি তোমরা একটু দেখো ম্যাটেরিয়ালটা, আমি এখানে ওই লিঙ্কটাও দিয়েছি। আর সাথে সাথে ব্যাংক প্রোটেকশনের জন্য কিছু কি পয়েন্ট তো বলে দেওয়া হলো, গার্গের বইটা ফলো করতে হবে। আমি লেকচারটা এখানে শেষ করব। তোমাদের সাথে সামনের সপ্তাহে তোমরা থাকবে না আমি জানি, তারপরের সপ্তাহে থেকে টোটাল 4টা ক্লাস তোমার হবে, ঠিক আছে? ওকে, কার কি কোনো প্রশ্ন আছে? ম্যাম 4টা ক্লাস 3টা ক্লাস হবে। ওকে, পিয়াল তোমার কোশ্চেনটা কি ছিল? 4টা ক্লাস না 3টা ক্লাস এরকম কিছু, নাকি আর কিছু তুমি বলেছিলে? ম্যাম 4টা ক্লাসের কথাই বলছি। ও আচ্ছা, 3টা ক্লাস, মানে যেহেতু 4টা ক্লাস হচ্ছে মিড টার্মের বন্ধের পরে, তাই তো? মিড টার্মের বন্ধের পরে। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করছি। হ্যাঁ, তাহলে একবারে তোমাদের সাথে সামনের বছর দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।